हे गाइस वेलकम बैक माय यूट्यूब চ্যানেল সুপারি টু ব্লগ। তো গাইস এখন যাবো কাজে। এই যে চা খাচ্ছে, নিজে করে নিজে চা খাচ্ছে, আমাকেও নিজে করে। इतनी खुशी मुझे आज तक अबे रुक रुक ये ले इतनी खुशी तो আমি একা একা করে খাই চা। লাল লাল চা খাচ্ছি। খেয়ে দিয়ে আমাদের বাড়ির সামনে এখন লোক আসবে, সব তাদের সাথে কাজে যাবো। ঘরটা কি অগোছালো। ওটা আমার মা। আর এখন যাবো কাজে, ওরা আগে আসুক দেখি। তো দেখতে যাবো ভিডিও। গাইস কাজের জন্য বেরিয়ে গেছিলো প্রায়, আমাকে আবার ফোন করে বললো যে বাড়িতেই থাকতে, একটা কুন্নি নিয়ে রেডি হয়ে থাকতে। কুন্নি কোথায় খুঁজবে এখন দেখো, তোমরাও চলো আমিও যাই। চলো দেখো গাইস কুন্নি এই ঘর। এর ভিতরে কুন্নি আছে মনে হচ্ছে। বাবা আরে দেখলে গাইস ভিতরটা কত কত ছোট, অনেক খতরনাক লোক। গাইস সকাল সকাল যার জন্য অপেক্ষা করছিলাম চলে এসছে, আমি যাচ্ছি কাজের দিকে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কাজের বাড়ি চলে এসেছি। এটা আমাদের এখানে একটা বাড়ি কাজ হবে। এই যে সকাল সকাল বালি ফেলিয়ে নিয়েছি, এখন সিমেন্ট দিচ্ছি, দিয়ে মাখবো। আর অলোক ওইদিকে কী করছে, দেখতে থাকো ভিডিওতে। তো ফাইনালি গাইস আমার মাল মাখানো কমপ্লিট। আর আজকে 10টা বাজে দরকার নেই, সকাল 7টার থেকে ঘা দিচ্ছে। আমার মাল মাখানো কমপ্লিট, আর ওইদিকে ভাঙা চলে যাচ্ছে। এই করতে গিয়ে আমার হাতে লেগেছিল, ফুলে গেছে, এখন ফুলে আছে। জল দিয়ে জল থেকে আনতে, এই সব দূরের থেকে, অনেক দূরের থেকে জল আনতে হয়, এই জন্য এইভাবে কাজে আসতে চায় না। मेहनत करो फल मिलने ऐसा है। গাইস দেখতে পাচ্ছি ইট সাজানো কমপ্লিট আমার, এখন সাজিয়ে দিয়েছি আমি। ওরা এখনো কাটা হয়নি, কাটবে। তার ভিতরে এখন প্ল্যান হলো বোট বানাবো, কংক্রিট হবে, কলম। প্রতিদিন দুটো দুটো করে কাজ হচ্ছে, এক ঢালাই গাঁথনি, ঢালাই গাঁথনি। কালকে তোমাদেরকে দেখিয়েছি ঢালাই গাঁথনি, ঢালাই গাঁথনি, ঢালাই গাঁথনি। এরকমই চলে যাচ্ছে, দেখতে থাকো ভিডিওতে। দেখো গাইস সত্যি কথা বলতে একটা কথা বলি তোমাদেরকে, तो चलिए शुरू करते हैं। কাজ করলে বাড়ির পাশে কেউ কাজ করবে না, कुछ न कुछ तो गड़बड़ जरूर है। তোমার জানতে হবে। সকালে কুন্নি নিয়ে গেলাম, তোমাদেরকে দেখিয়েছি, হাতুড়ি নিয়ে যেতে ইচ্ছা করে। এই জন্যই মানুষ বলে বাড়ির পাশে কাজ করতে নেই, বাড়ির পাশে কাজ করলে অনেক কিছু সমস্যা হয়। যার সকাল শুরু হয় লিকার চা, যেটা সারাদিন যত লিকার চাই যাবে না। দেখো
গাইস এখন আবার লেখা চাকাচ্ছে, এটা অবশ্য কাজের বাড়ি থেকে দিয়েছে। तो गाइस मिस्त्री काटनी करছে আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি, क्योंकि मेरा काम ही है वीडियो बनाना। ये देखो मिस्त्री कैसे काम कर रहा है। बहुत मेहनत के काम होता है वीडियो बनाना और सैनिटाइजिंग राजमिस्त्री काम भी करना, मजदूरी करना। इसलिए एक लाइक और एक सब्सक्राइब कर देना भाई। चलो देखो পুরোপুরি রোদ উঠে গেছে এখন, আমি শুধু এখন তো ছাওয়াইতে। তো গাইজ এখন বাজে সকাল 10টা, এখন হলো ব্রেকফাস্ট টাইম, মানে আমাদের বাংলায় বলি সকালে খাবার খেতে যাচ্ছি। খাবো কী খাবো জানি না, কী দেবে। কালকে যেহেতু বাড়ির থেকে অনেক দূরে দিয়ে গেছিলাম, সেই জন্য পরোটা কিনে গেছিলাম, বাট আজকে বাড়ির পাশে কাজ করতে যেহেতু সেখানে বাড়ি যাচ্ছে। এই যে আমাদের রাস্তার বাড়ি। চলো দেখি মা কী রান্না করেছে আর কী খেতে দেয়। চলো। তো গাইস দেখতে পাচ্ছ মাছ আলু দিয়ে, এটা কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে রান্না হয়েছে, আর নিচে একটা সবজি আছে, এটা হলো আলু ভাজি। তো বেশি কিছু মা করতে পারেনি যেহেতু সকাল টাইম, আর মার শরীরটাও খুব একটা ভালো না, যার জন্য বেশি একটা কিছু করতে পারি না। আমিও করতে বারণ করেছিলাম বেশি কিছু, যাই হোক সেই জন্য যা পেরেছে তাই করেছে। তাও ভালোই অনেক কিছুই করেছে, সবই তো দেখতে পাচ্ছ, মাছ তরকারি। একটা মানুষ এতটা কষ্ট করে, তোমাদের জন্য এত কিছু করি, তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে দাও না। একটা লাইক একটা সাবস্ক্রাইব করো। চলো খেয়ে নিই। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়েছি কাজের জন্য। এই যে কাজের দিকে যাচ্ছে এবং কাজের বাড়ির দিকে। ভিড় কেন ওখানে? বিধবা ভাতা কীসব ভাতা আছে না, ওগুলোরই কাজ হচ্ছে আজকে। রাস্তায় আছে, চলো কাজের বাড়িকে দেখ। ওই যে কাজের বাড়ি। তো গাইস চলে এসেছি কাজের সাইডে, এদিকে বুঝতেই পারছো মাল লাগাচ্ছে। গাইস দেখো কাজে এসে না সাথে দেখা হয়ে গেল, দেখো হাই, দেখেছো পালাচ্ছে আমার দেখে, পালাচ্ছি কোথায়, দেখো পালাচ্ছে। ওই ওখানে চলে গেছে। আমরা দেখি কি সবাই এরকম ভয় পাই? হ্যাঁ কি জানে, চলে গেল আমার দিকে। একটু হাই হ্যালো করতাম, চলে গেল। এগুলো কি সহ্য করা যায়? সহ্য করার মতো এগুলো? তোমরাই বলো। তখন দুপুরে 12:30 বাজে, আর আমাদের গাঁথনি প্রায় শেষ হয়ে গেছে। দোকানে লাইন বাকি আছে, এতটুকু মশলা আছে, এর ভিতরে কাজ শেষ করতে হবে, আর তারপরে কলমটা ঝাড়া দেবো। এই কলমটা তো গাইস দেখতে পাচ্ছ এখন কংক্রিট হবে, এরকম এর ভিতরে এখন কংক্রিট করবো আমরা, দেখা যাচ্ছে ভিতরে এখন কংক্রিট হবে। আর একটা কথা হচ্ছে, যদি তোমাদের কারোর বাড়ি বনগাঁর মধ্যে হয় আর কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, আমাদের কাজ ভালো লাগে, তাহলে যোগাযোগ করতে পারো।
আমরা সব রকম কাজই করি, প্লাস্টার, গাঁথনি, সেন্টারিং সবই হয় আমাদের। ঠিক আছে, যোগাযোগ করতে থাকো যদি কারোর বাড়ি কাজ হয়, আর ভিডিও দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমাদের কাজ এখন শেষ হলো, এখন হাত মুখ ধুয়ে আসলাম, কলম সব ঢালাই হয়ে গেছে, এখন ছুটির টাইম, এখন বাড়ি যাবো। আর ভিডিও এখানে শেষ করছি। এখান থেকে রোজের দাম নেবো, কত কী পেয়েছি, ওই একই মাইনে 500 টাকা, তার বেশি দেবে না। যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন কোনো বাড়ি। এই বাড়িতে এই আজকের মতো শেষ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব।